আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে। ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম। এই দুনিয়াতেও কাফের মুশরিক মুনাফিকরা বিভিন্ন জাহান্নাম বানিয়ে রাখছে, এগুলো চোখে দেখা যায় না। এই দুনিয়াতেই জাহান্নামের যে শাস্তিগুলা তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে। এখানে একজন মেয়েকে যদি 10 জন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে, কীরকম মনে হবে আপনার কাছে বিষয়টা? এবং সেই বোন যদি আমাদের কোনো মুসলিম বোন হয়, কি করতে চাচ্ছেন আপনারা? এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন? বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই, কোনো খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনে। সারা বিশ্বের এই গাজা ইস্যু, প্যালেস্টাইন ইস্যুটা বিগত 100 বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে কারা সত্যিকারের কাফের, কারা সত্যিকারের জালেম, কারা সত্যিকারের মাজলুম, কারা সত্যিকারের মুনাফিক। এখনও যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন, তাহলে আপনার জন্য আমার নসিহত, আপনি প্রত্যেক জুমায় সূরা কাহাফ পড়েন। কোন সূরা? কারণ সূরা কাহাফ পড়লে মানুষ দাজ্জালকে চিনতে পারে। সূরা কাহাফ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায়। কারণ ওখানে মূসা এবং খিদির আলাইহিস সালামের যে ঘটনা আছে, ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল। ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না, যা পিছনে থাকে তা সত্য, যা দেখা যায় না।